দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পর্ব 4। তিনজনেই মাথা নাড়িয়া বলিল, তা মিলেছে। রাধারানী তোমার ভালো করুন বলিয়া তাহারা আন্তরিক আশীর্বাদ করিয়া গেল, যেন এই দানশীলা ছোট মেয়েটি শাস্তি ভোগ না করে। পার্বতী সেদিন সকাল সকাল বাড়ি ফিরিয়া আসিল। পরদিন সকালবেলাই দেবদাসের সহিত তাহার দেখা হইল। তার হাতে একটা লাটাই ছিল, তবে ঘুড়ি নাই, সেইটা কিনিতে হইবে। পার্বতীকে কাছে পাইয়া কহিল, পারু, টাকা দে। পার্বতীর মুখ শুকাইয়া গেল, বলিল, টাকা নেই। কি হলো? বষ্টমীতে দিয়ে দিয়েছি। তারা গান গেয়েছিল। সব দিয়ে দিয়েছিস? সব। 3টা টাকা তো ছিল। দুর্গাধা, সব বুঝে দিতে হয়? বাহ, তারা যে 3জন ছিল। 3 টাকা না দিলে 3জনের কি ভাগে মেলে? দেবদাস গম্ভীর হইয়া বলিল, আমি হলে 2 টাকা দিতুম। বলিয়া সে লাটাইয়ের বাঁট দিয়া মাটির উপর আঁচড় কাটিয়া কহিল, তাহলে তারা 10 আনা 13 গণ্ডা 1 কড়া 1 ক্রান্তি ভাগে পেত। পার্বতী ভাবিয়া কহিল, তারা কি তোমার মতো আঁক কষতে জানে? দেবদাস মন কষা পর্যন্ত পড়িয়াছিল। পার্বতীর কথাটায় খুশি হইয়া কহিল, তা বটে। পার্বতী দেবদাসের হাত ধরিয়া বলিল, আমি ভেবেছিলুম তুমি আমাকে মারবে। দেবদাস বিস্মিত হইল, মারব কেন? বষ্টমীরা বলেছিল তুমি আমাকে মারবে। কথা শুনিয়া দেবদাস মহা খুশি হইয়া পার্বতীর কাঁধের উপর ভর দিয়া কহিল, দূর, না দোষ করলে কি আমি মারি? দেবদাস বোধহয় মনে করিয়াছিল যে পার্বতীর এই কাজটা তাহার পিনাল কোডের ভিতরে পড়ে না, কেননা 3 টাকা 3জনে বেশ ভাগ করিয়া লইতে পারিয়াছে। বিশেষত যে বষ্টমীরা পাঠশালায় মন কষা পর্যন্ত পড়ে নাই, তাহাদিগকে 3 টাকার বদলে 2 টাকা দিলে তাহাদের প্রতি কতকটা অত্যাচার করা হইত। তাহার পর সে পার্বতীর হাত ধরিয়া ঘুড়ি কিনিবার জন্য ছোট বাজারের দিকে চলিল। লাটাইটা সেইখানে একটা ঝোপের মধ্যে লুকাইয়া রাখিল। এমনি করিয়া 1 বৎসর কাটিল বটে, কিন্তু আর কাটিতে চাহে না। দেবদাসের জননী বড় গোলযোগ করিতে লাগিলেন। স্বামীকে ডাকিয়া বলিলেন, দিবা যে মুখ্য চাষা হয়ে গেল, একটা যা হয় উপায় করো। তিনি ভাবিয়া বলিলেন, দেবা কলকাতায় যাক, নগেনের বাসায় থেকে বেশ পড়াশোনা করতে পারবে। নগেনবাবু সম্পর্কে দেবদাসের মাতুল হইতেন, কথাটা সবাই শুনিল। পার্বতী শুনিয়া ভীত হইয়া উঠিল। দেবদাসকে একা পাইয়া তাহার হাত ধরিয়া ঝুলিতে ঝুলিতে বলিল, দেবদা, তুমি বুঝি কলকাতা যাবে? কে বললে? জ্যাঠামশাই বলেছেন। দূর, আমি কিছুতেই যাব না। আর যদি জোর করে পাঠিয়ে দেন? জোর? দেবদাস এই সময় এমন একটা মুখের ভাব করিল, যাহাতে পার্বতী বেশ বুঝিল যে জোর করিয়া কোনো কাজ তাহাকিতে করাইবার জন্য এ পৃথিবীতে কেহ নাই। সেও তো তাহাই চায়। অতএব নিরতিশয় আনন্দে আরেকবার তাহার হাত ধরিয়া আরেকবার ঝুলিয়া এপাশ ওপাশ করিয়া মুখপানে চাহিয়া হাসিয়া কহিল, দেখো, যেও না যেন দেবদা, কক্ষনো না। এ প্রতিজ্ঞা কিন্তু তাহার রহিল না। তাহার পিতা রীতিমতো বকাঝকা করিয়া, এমনকি তিরস্কার ও প্রহার করিয়া ধর্মদাসকে সঙ্গে দিয়া তাহাকে কলকাতায় পাঠাইয়া দিলেন। যাইবার দিন দেবদাস মনের মধ্যে বড় ক্লেশ অনুভব করিল। নূতন স্থানে যাইতেছে বলিয়া তাহার কিছুমাত্র কৌতূহল বা আনন্দ হইল না। পার্বতী সেদিন তাহাকে কিছুতেই ছাড়িতে চাহে না। কত কান্নাকাটি করিল, কিন্তু কে তাহার কথা শুনিবে? প্রথমে অভিমানে কিছুক্ষণ দেবদাসের সহিত কথাই বলিল না, কিন্তু শেষে যখন দেবদাস ডাকিয়া বলিল, পারু, আবার শিগগির আসব, যদি না পাঠিয়ে দেয় তো পালিয়ে আসব, তখন পার্বতী প্রকৃতিস্থ হইয়া নিজের ক্ষুদ্র হৃদয়ের অনেক কথা কহিয়া শুনাইল। তাহার পর ঘোড়ার গাড়ি চড়িয়া পোর্টমান্টো লইয়া জননীর আশীর্বাদ ও চক্ষের জলের শেষ বিন্দুটি কপালে টিপের মতো পড়িয়া দেবদাস চলিয়া গেল। তখন পার্বতীর কত কষ্ট হইল, কত চোখের জলের ধারা গাল বাহিয়া নিচে পড়িতে লাগিল।
কত অভিমানে তাহার বুক ফাটিতে লাগিল। প্রথম কয়েকদিন তাহার এই রূপে কাটিল। তারপর হঠাৎ একদিন প্রাতঃকালে উঠিয়া দেখিতে পাইল সমস্ত দিনের জন্য তাহার কিছুই করিবার নাই। ইতিপূর্বে পাঠশালা ছাড়িয়া অবধি প্রাতঃকাল হইতে সন্ধ্যা পর্যন্ত শুধু গোলমালে হুজুগে কাটিয়া যাইত। কত কি যেন তাহার করিবার আছে, শুধু সময়ে কুলাইয়া উঠে না। এখন অনেক সময়, কিন্তু এতটুকু কাজ খুঁজিয়া পায় না। সকালবেলা উঠিয়া কোন দিন চিঠি লিখতে বসে, বেলা 10টা বাজিয়া যায়, জননী বিরক্ত হইয়া উঠেন। পিতামহী শুনিয়া বলেন, আহা তা লিখুক, সকালবেলা ছুটোছুটি না করিয়া লেখাপড়া করা ভালো। আবার যেদিন দেবদাসের পত্র আসে, সেই দিনটি পার্বতীর বড় সুখের দিন। সিঁড়ির দ্বারে চৌকাঠের উপর কাগজখানি হাতে লইয়া সারাদিন তাহাই পড়িতে থাকে। শেষে মাস 2 অতিবাহিত হইয়া গেল। পত্র লেখা কিংবা পাওয়া আর তত ঘন ঘন হয় না। উৎসাহটা যেন কিছু কিছু কমিয়া আসিয়াছে। একদিন পার্বতী সকালবেলায় জননীকে বলিল, মা, আমি আবার পাঠশালায় যাব। কেন রে? তিনি কিছু বিস্মিত হইয়াছিলেন। পার্বতী ঘাড় নাড়িয়া বলিল, আমি নিশ্চয় যাব। তা যাস, পাঠশালা যেতে আমি আর কবে তোকে মানা করেছি মা। সেই দিন দ্বীপ্রহরে পার্বতী দাসীর হাত ধরিয়া বহুদিন পরিত্যক্ত স্লেট ও বইখানি খুঁজিয়া বাহির করিয়া সেই পুরাতন স্থানে গিয়া শান্ত ধীরভাবে উপবেশন করিল। দাসী কহিল, গুরুমশাই, পারুকে আর মারধর করো না। আপনার ইচ্ছায় পড়তে এসেছে, যখন তার ইচ্ছে করে পড়বে, যখন ইচ্ছে হবে না বাড়ি চলে যাবে। পণ্ডিত মহাশয় মনে মনে কহিলেন, তথাস্তু। মুখে বলিলেন, তাই হবে। একবার তাহার এমন ইচ্ছাও হইয়াছিল যে জিজ্ঞাসা করেন, পার্বতীকেও কেন কলিকাতায় পাঠাইয়া দেওয়া হইল না, কিন্তু সে কথা কহিলেন না। পার্বতী দেখিল সেইখানে সেই বেঞ্চের উপরেই সর্দার প্রভুলো বসিয়া আছে। তাহাকে দেখিয়া প্রথমে একবার হাসি আসিবার মতো হইল, কিন্তু পরক্ষণেই চোখে জল আসিল। তাহার পর তাহার ভুলের উপর বড় রাগ হইল। মনে হইল যেন সেই শুধু দেবদাসকে গৃহছাড়া করিয়াছে। এমনি করিয়াও অনেক দিন কাটিয়া গেল। অনেক দিনের পর দেবদাস বাটী ফিরিয়া আসিল। পার্বতী কাছে ছুটিয়া আসিল, অনেক কথাবার্তা হইল। তাহার বেশি কিছু বলিবার ছিল না, থাকিলেও বলিতে পারিত না। কিন্তু দেবদাস অনেক কথা কহিল, সমস্তই প্রায় কলিকাতার কথা। তাহার পর একদিন গ্রীষ্মের ছুটি ফুরাইল। দেবদাস আবার কলকাতায় চলিয়া গেল। এবারও কান্নাকাটি হইল বটে, কিন্তু সেবারের মতো তাহাতে তেমন গভীরতা রহিল না। এমনি করিয়া 4 বৎসর কাটিয়া গেল। এই কয় বৎসরে দেবদাসীর স্বভাবের এত পরিবর্তন হইয়াছে যে দেখিয়া পার্বতী গোপনে কাঁদিয়া অনেকবার চক্ষু মুছিল। ইতিপূর্বে দেবদাসীর যে সমস্ত গ্রাম্যতা দোষ ছিল, শহরে বাস করিয়া সেসব আর একেবারে নাই। এখন তাহার বিলাতি জুতা, ভালো জামা কাপড়, ছড়ি, সোনার ঘড়ি, চেন, বোতাম এসব না হইলে বড় লজ্জা করে। গ্রামে নদী তীরে বেড়াইতে আর সাজ যায় না, বরং তাহার পরিবর্তে বন্দুক হাতে শিকার বাইর হইতেই আনন্দ পায়। ক্ষুদ্র পুঁটি মাছ ধরার বদলে বড় মাছ খেলাইতে ইচ্ছা হয়। শুধু কি তাই? সমাজের কথা, রাজনীতির চর্চা, সভা সমিতি, ক্রিকেট, ফুটবলের আলোচনা। হায় রে, কোথায় সেই পার্বতী আর তাহাদের সেই তালসোনাপুর গ্রাম? বাল্য স্মৃতিবিজড়িত 2-1টা সুখের কথা যে এখন আর মনে পড়ে না তাহা নয়, কিন্তু নানা কাজের উৎসাহে সে সকল আর বেশিক্ষণ হৃদয়ে স্থান পায় না। আবার গ্রীষ্মের ছুটি হইল। পূর্ব বৎসর গ্রীষ্মাবকাশে দেবদাস বিদেশ বেড়াতে গিয়াছিল, বাটি যায় নাই। এবার পিতামাতা উভয়ে জেদ করিয়া পত্র লিখিয়াছেন। তাই ইচ্ছা না থাকিলেও দেবদাস বিছানাপত্র বাঁধিয়া তালসোনাপুর গ্রামের জন্য হাওড়া স্টেশনে আসিয়া উপস্থিত হইল। যেদিন বাটি আসিল সেদিন তাহার শরীর তেমন ভালো ছিল না, তাই বাহির হইতে পারিল না। পরদিন পার্বতীদের বাটিতে আসিয়া ডাকিল, খুড়িমা।
পার্বতীর জননী আদর করিয়া ডাকিলেন, এসো বাবা, বসো। খুড়িমার সহিত কিছুক্ষণ কথাবার্তার পর দেবদাস জিজ্ঞাসা করিল, পারু কোথায় খুড়িমা? ওই বুঝি ওপরের ঘরে আছে। দেবদাস উপরে আসিয়া দেখিল পার্বতী সন্ধ্যা প্রদীপ জ্বালিতেছে। ডাকিল, পারু। প্রথমে পার্বতী চমকিত হইয়া উঠিল, তারপর প্রণাম করিয়া সরিয়া দাঁড়াইল। কি হচ্ছে পারু? সে কথা আর বলিবার প্রয়োজন নাই, তাই পার্বতী চুপ করিয়া রহিল। তারপর দেবদাসে লজ্জা করিতে লাগিল, কহিল, যাই, সন্ধ্যা হয়ে গেল, শরীরটা ভালো নয়। দেবদাস চলিয়া গেল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।